নমস্কার, আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। wbpolice.gov.in এই ওয়েবসাইটে এলে আপনারা এই রিক্রুটমেন্ট সেকশনে চলে যাবেন। এখানে আসার পর রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 4/12/2024 একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা হয়েছে সিনিয়র লিগেল কনসালটেন্ট নেওয়া হবে হাওড়া পুলিশ কমিশনারেটে। বিস্তারিত জানার জন্য গেট ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি নোটিশ ওপেন হবে এবং এখানে গেট ডিটেল অপশনে ক্লিক করলে এই টাইপের একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। এখানে একটি 2 পাতার পিডিএফ শো হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে হাওড়া পুলিশ কমিশনারেটে 2জন সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট নেওয়া হবে। এটা কিন্তু পার্মানেন্ট নয়, এখানে বলা হয়েছে এটা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হবে। অ্যাপ্লিকেশন প্রোফার্মা এই নিচে দেখতে পাচ্ছেন, এটাও আমি দেখিয়ে দেবো কি করে আপনারা ফিল করবেন। অত্যন্ত ইজি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে আপনাদেরকে এখানে যে ইমেল আইডিটি দেওয়া আছে এখানে আপনারা মেল করতে পারেন, অথবা স্পিড পোস্টের মাধ্যমে 15/12/2024 মধ্যে এখানে কিন্তু পাঠাতে হবে। আর যারা স্পিড পোস্ট করবেন তারা কমিশনারেট অফ পুলিশের যে অ্যাড্রেস আছে হাওড়ার, সেখানে পাঠাবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে এখানে আপনাদের একটা ফটো পেস্ট করে দেবেন, তারপর আপনার নাম, আপনার বাবার নাম, তারপর ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। আপনি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা এখান থেকে আপনাকে টিক মার্ক দিয়ে সিলেক্ট করতে হবে। এরপর আপনার ন্যাশনালিটি, রিলিজিয়ান, আপনি বিবাহিত না অবিবাহিত, আপনার টোটাল অ্যাড্রেস যেটা আছে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো এখানে লিখবেন। ফোন নাম্বার ও ইমেল আইডিটা এখানে পুট করে দেবেন এবং এরপর আপনার যে কোয়ালিফিকেশন আছে এগুলো পরপর এখানে দিতে হবে। কোয়ালিফিকেশনের মধ্যে কোন স্কুল থেকে আপনি পাস করেছেন, কত সালে পাস করেছেন, টোটাল কত পরীক্ষা হয়েছিল, কত % নাম্বার আছে, সবকিছু কিন্তু এখানে ফিল করতে হবে। আর এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু আলাদা একটা সেপারেট বক্স করা আছে, সেখানে কিন্তু দিতে হবে। এরপর নিচে আপনার সই এবং আপনার নামটা হবে এবং ডেট আর প্লেসটা এখানে মেনশন করতে হবে। দিয়ে এটাকে আপনারা স্ক্যান করে মেল করতে পারেন, অথবা এটাকে আপনারা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতেও পারেন। আর এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা এবার দেখে নেওয়া যাক। কিছুদিন আগেই একটি অর্ডার কপি পাবলিশ হয়েছিল, যেখানে এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু কথা বলা হয়েছিল। যেখানে বলা হয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে আপনার থাকতে হবে, আপনাকে অবশ্যই ল গ্র্যাজুয়েট হতে হবে এনি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, আপনাকে একজন লিগ্যাল প্র্যাকটিশনার হতে হবে, রিটায়ার্ড পিপি অথবা এপিপি যারা আছেন এবং গভর্নমেন্টের বিভিন্ন রকম প্যানেলে যারা লিগ্যাল অ্যাডভাইস দিয়েছেন এবং ক্রিমিনাল ম্যাটারের ক্ষেত্রেও সেটা হতে পারে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট বলা হয়েছে 64 ইয়ার্স। SC ST বা OBC সম্পর্কে এখানে কিছু বলা হয়নি, সবাইকেই মোটামুটি জেনারেল কোটার আন্ডারেই ধরা হবে। আর আপনার কি কি রেসপন্সিবিলিটি আছে সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এই পিডিএফটা আমি ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা এরা দেখে নিতে পারেন। ফর্ম ফিল আপ করার জন্য কোনো রকম টাকা লাগছে না। যদি আপনি স্পিড পোস্ট করেন সেক্ষেত্রে শুধুমাত্র স্পিড পোস্টের খরচটাই লাগবে। আর মেল করলে তো আপনি আপনার ফোন থেকেও ছবি তুলে মেল করতে পারেন। মেল অ্যাড্রেস এখানে মেনশন করে দেওয়া আছে। আর স্পিড পোস্ট করলে অবশ্যই 15/12/2024 মধ্যে স্পিড পোস্ট করবেন। এরপরে কিন্তু আপনার স্পিড পোস্ট যদি যায় তাহলে কিন্তু আপনাকে আর গ্রাহ্য করা হবে না। যদিও ওয়েস্ট বেঙ্গল পুলিশে অনেক রিক্রুটমেন্ট বাকি আছে, তাও এই নতুন রিক্রুটমেন্টটা 2টি পোস্ট থাকলেও কিন্তু অনেকটাই ভালো খবর। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।